কড়াইয়ে ঘি গরম করে একটু তেজপাতা দিতে হবে। তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে 1 কাপ সুজি দেব। সেই সুজিটাকে একটু ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে। নেড়ে চেড়ে বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়ুন। দেখবেন যেন ওখানটা তল থেকে পুড়ে না যায়। আর এবারে এটি খুব কম ঘিয়ের তৈরি, তার জন্য একটু আস্তে আস্তে করেই নাড়তে হবে। এবার দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কটি এলাচ গুঁড়ো আর একটু ড্রাই ফ্রুট আমি এর সাথেই মিশিয়ে দিলাম। এবারে এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন আস্তে আস্তে এলাচের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে পরিমাণ মতন আমি 1 কাপ সুজিতে এখানে 2 কাপ মতন দুধ দিয়েছি আর একটু সামান্য জল। এবারে আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে পুরো লাম্পসগুলোকে ছাড়িয়ে পরিমাণ মতন এবার আমি একটু চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই হিসাবে দেবেন। তারপরে এটাকে ভালো করে মেশাতে হবে। আস্তে আস্তে এটাকে মিশিয়ে দেবেন। চিনিটা যখন একটু একটু করে গলতে শুরু করবে, একটু পাতলা হবে, তখন আমি এখানে আবারও সামান্য একটু ঘি দেব। ঘি দিয়ে এবারে এটাকে ভালো করে আস্তে আস্তে করে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবেন এই দুধটা যখন আস্তে আস্তে ভালো করে শুকিয়ে আসছে, তখন এই ঘিটাও মিক্স হয়ে যাবে। এই অবস্থাতেই আপনারা বন্ধ করে দেবেন গ্যাস, নয়তো তখন আরও টাইট হয়ে যাবে।